তারিখে আমাদের কোর্ট অঙ্গনের ন্যাশনাল হসপিটালের সামনে মামুন নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে। ওই প্রকাশ্যে গুলি যারা করে আমরা সিসি ফুটেজে দেখেছি এবং ক্যামেরাতেও দেখেছি। ওরা ওই দুজন সন্ত্রাসী গুলি করে পালিয়ে যেতে সক্ষম হয়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী খবর পায় তারা সিলেট সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধৃত করার জন্য সীমান্তের দিকে যখন যায় তখন তাদেরকে ধৃত করতে সক্ষম হয়। পরবর্তীতে আবার খবর পাওয়া যায়, ধৃত করার আগে আবার খবর পাওয়া যায় তারা সীমান্তে না গিয়ে আবার সাতক্ষীরা সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে পালিয়ে যাবে। ওই অবস্থায় তাদেরকে এনা পরিবহনে তাদেরকে এই ফারুক এবং রবিন নামে ওই দুজন সন্ত্রাসীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরতে সমর্থ হয়। মূলত যে ঘটনাটা গ্রেপ্তার কথা বলা হয়েছে, যে ন্যাশনাল সামনে যে প্রত্যক্ষ দিবালোকে যে গুলি করে হত্যা করার কথা বলা হয়েছে, ওই ঘটনা এখন পর্যন্ত এই ভিকটিমের পরিবার কোনো ধরনের কোনো মামলা করে নাই। এবং আমার যে আসামি তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো সন্দেহ ভিকটিমের পরিবার থেকে এখন পর্যন্ত কোথাও করা হয় নাই। এবং রাষ্ট্রপক্ষ বলেছে আমাদের আসামি নাকি সাতক্ষীরা বাজারে গেছে, সেখান থেকে ঢাকা আসছে, আবার বাজারে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নরসিংদী থেকে। কিন্তু এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর সে ছিল না, আর ওখানে কোনো ঘটনা, এই ঘটনাস্থলে সে ওই দিন ছিল না, তার কাছ থেকে কোনো কিছু উদ্ধার হয়নি। তাকে দুইটা অস্ত্র দেখাইয়া মামলা করা হয়েছে। এই অস্ত্র দিয়ে এই ঘটনা ঘটছে কিনা সে ধরনের প্রমাণ এখন পর্যন্ত তারা দিতে পারেনি, কারণ এটা পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, ফরেনসিকের রিপোর্টের বিষয় আছে। এখন পর্যন্ত আমাদের বিজ্ঞ আদালতকে নিবেদন করছে যে এরা এই ঘটনার সাথে জড়িত না, যেহেতু ভিকটিমের পরিবার এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলে নাই এবং সন্দেহ করে নেই, তাই এই মামলা রিমান্ড নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আমরা বিজ্ঞ আদালতের কাছে নিবেদন করেছিলাম, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন উচ্চ আদালতের নির্দেশ মতো।